নমস্কার, DipasThoughtSpicyHot সবাইকে স্বাগত জানি। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। রান্না বাড়া শুরু করে দিয়েছি। শুরুতেই আমি কড়াই গরম করে তার মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার একে একে ওর মধ্যে ধীরে ধীরে দিতে থাকবো। প্রথমেই সমস্ত আলুর টুকরোগুলো এরকম লম্বা করে কেটেছিলাম, ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে। তারপরে এই গরম সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে সুন্দরভাবে একটু ঢেকে চেপে ভাজা করতে দেব। তো রেসিপিটি সহজ সরল খুবই। আর এইভাবে আজকে সরু সরু করে আলু ভাজাটি বানাচ্ছি। একটু লবণ যোগ করে নিলাম, দিয়ে ভালোভাবে আবার একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরেই আবার ঢাকনা চাপা দিয়ে দেব আর আঁচটা একেবারে কমিয়ে দেব। আলুর থেকে যে জল বেরোবে ওটাতেই ভাপে তাপে ধীরে ধীরে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। আলু ভাজাটি এখানে হতে থাক আর ও পাশে আমি মূল পর্বে চলে যাই। মানে আজকে আমি বানাবো সাদা লুচি কিভাবে বানাতে হয়। সেই জন্য প্রথমে বেশ কিছুটা ময়দা নিলাম আর ওতে যোগ করে দিলাম প্রয়োজন মতো সামান্য একটু লবণ। আর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে শুকনো আটার মধ্যে প্রথমে লবণটা মিশিয়ে নিয়েছি। এখন দেব কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে আজকে ময়ামটা করব। এখানে ঘি থাকলে সেটা দিয়েও ময়াম দেওয়া যায়, তাতে স্বাদ খুবই ভালো হয়। তো আমি সাদা তেল দিয়ে করেছি। ময়ামটা দেওয়ার পর ভালোভাবে ঝুরঝুরে করে মেখে নেব। আর এই যে দলা পাকিয়ে নিলে এরকম মুঠি হয়ে যাবে, আবার একটু প্রেসার দিলেই ঝুরঝুর করে পড়ে যাবে। এরম হয়ে গেলে জানা যাবে যে সম্পূর্ণ ময়ানের কাজটা কমপ্লিট হয়েছে। এবার এর মধ্যে প্রয়োজন মতো জল নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা সমস্ত এই আটার মধ্যে মাখিয়ে নেব আর থেসে থেসে একটা ডো বানিয়ে ফেলব। আর দেখুন ওপাশে আলু ভাজাটি কমপ্লিট হয়েছে, এইরকম পরিস্থিতি এসেছে। তারপর আমি ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এবার নাবিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপি কী জন্য বানাবো সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজ বিশেষ একটি পর্ব ভিডিও বানিয়েছি, সেটা আপনারা পুরোটা দেখবেন প্লিজ। তো আলু ভাজা আমি পাত্রে তুলে রেখে দিয়েছি। আর দেখুন আটাটি এভাবে থেসে নিয়েছি, মানে ময়দা থেসে এভাবে ডো হয়ে গিয়েছে। এবার ধীরে ধীরে এর থেকে লেচি কেটে নিয়েছি। এই যে বল বল করে ছোট্ট ছোট্ট লেচি বানিয়েছি। এগুলো গোল গোল করে ঘুরিয়ে খুব সুন্দর একটা শেপ দিয়ে তারপর আবার বেলে নিতে হবে। তো আমি ইতিমধ্যে কড়াটি বসিয়ে দিয়েছি গরম করতে। বেশ খানিকটা সাদা তেলও দিয়ে দিলাম, ওটা গরম হতে থাক। আর এপাশে আমি লেচিগুলো এবার বেলে নেব। তো আমি দু হাতের ব্যবহার করে ধীরে ধীরে লেচিগুলো বেলে ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন। তো আমি এইভাবে সমস্ত লেচিগুলো এখন বেলে নিয়েছি আর থালায় এভাবে তুলে সাজিয়ে নিয়েছি, যাতে আমার চটপট করে তেলের মধ্যে ছেড়ে দিতে সুবিধা হয়। তো এখন আর কিছুই না, ভেজে নিতে হবে। গরম তেলে একটি লুচি ছেড়ে দিলাম আমি। আর এইভাবে প্রথমে তেলটা একটু গরম করে নিয়েছি, তারপর এইভাবে লুচিটা ছেড়ে দিলাম, আঁচটা এইবার একটু কমিয়ে দিলাম। আর এইভাবে পুরোটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ওপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। চটপট করে এবার যেই ফুলে উঠবে সঙ্গে সঙ্গে আমায় লুচিটি উল্টে নিতে হবে, না হলেই কী হবে বন্ধুরা, লাল হয়ে যাবে। তো সাদা লুচি যেহেতু এই পদ্ধতি অবলম্বন করতেই হবে, ঝটপট করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। ভাজা খুব সুন্দর হবে কিন্তু লালচে হবে না। তো এই যে দেখেছেন কত সুন্দর সাদা হয়ে ফুলে উঠেছে, কিন্তু লাল আভা ধরছে না। তার আগেই আমায় এবার তেলটা ছেঁকে তুলে নিতে হবে। তো এই পদ্ধতিতে আমি সমস্ত লুচিগুলো সুন্দর করে ভেজে নেব আর এইভাবে সাদা সাদা হয়েই থাকবে। তো এখন একটি ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই আমি ধীরে ধীরে সমস্তগুলো ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। আজকে রেসিপি সহ সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যারা আসবেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর বেল আইকনটি দাবিয়ে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে ঝটপট পৌঁছে যেতে পারে। তো এইভাবে আমি একে একে একটা দুটো লুচি ভাজা হয়ে গিয়েছে, 3 নম্বরে চলে এলাম। এটাও আশা করি খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন খুব সুন্দর চটপট করে ফুলে উঠেছে। এইবারেই আমি উল্টে দেব, দিলেই অপর পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর লাল হবে না। এই
লালচে আভা আসার আগেই আমায় তুলে নিতে হবে। তো দেখেছেন এইভাবে আমি আজকের রেসিপিটি কমপ্লিট করছি। খুব সুন্দরভাবে তেলটা ঝাঁকাও হয়ে গেল, আর এভাবে আমি তুলে তুলে রেখে দিচ্ছি। তো ধীরে ধীরে আমি এক থালা লুচি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। ফোলা ফোলা হয়ে খুব ভালোভাবে হয়েছে, সুন্দরভাবে গুছিয়েও নিয়েছি। আর এটি আজকের ভোগ প্রসাদ হিসেবে প্রথমে ব্যবহার করা হবে। আসলে গত দিনে ছিল সরস্বতী পুজো, তার আগের দিনে ছিল গণেশ জয়ন্তী। তো গণপতি আর সরস্বতী মাতার আরাধনাতে বাড়ির ছোট সদস্যদের মনে ইচ্ছে আবদার হয়েছে যে এইভাবে একটু ভোগ প্রসাদ বানিয়ে নিজের মনের মতো করে ওনাদের একটু সেবা যত্ন করা, ফুল আরতি করা। তো সেই উদ্দেশ্যে ওদের খুশি করতে আর গণপতি সরস্বতী মাতার আরাধনার উদ্দেশ্যে এইভাবে আমি একটু ভোগ প্রসাদের আয়োজন করেছি। লুচি আলু ভাজা দিয়ে ভোগ প্রসাদ, আর একটু চকলেট সন্দেশ আর দু রকম নাড়ু দিয়ে এই সরস্বতী মা আর গণপতির আরাধনা নিজেরাই মনের মতো করে ছোট্ট করে বাড়িতে আয়োজন করেছিলাম। তো খুদে সদস্য খুশি থাকলে আমরা বড়রা মায়েরাও খুশি। তো সেই উদ্দেশ্যেই এইভাবে আজকের আমি আয়োজন করেছিলাম ছোটোখাটো, সেইটাই আপনাদের কাছে ভিডিওটি একটু শেয়ার করে নিয়েছি। তো আজকের রেসিপি সহ ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার নতুন পর্বে নতুন ভিডিও রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আজকের মতো সবাইকে অনেক ধন্যবাদ। জয় জয় গণপতি পার্বতী নন্দন, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। রক্তবর্ণ দেহ তব চতুর্ভুজধারী, গলে শোভে গজমতি কিবা মনোহরি। সাধ্যমতো করিয়াছি ভোগের আয়োজন, করিলহ প্রভু হেথা আসন গ্রহণ। জানি মোরা জানি তব লাড্ডু অতি প্রিয়, সযতনে বানিয়েছি প্রভু একটু খেয়ে নিও। ধূপ দীপ জেলে করি আরতি তোমার, তুমি শুধু মঙ্গল করো গো সবার। নাহি কোনো পুরোহিত নাহি আড়ম্বর, শুধু তোমার আগমনে আলোকিত হলো এই ঘর। পুষ্পে মাল্যে সুসজ্জিত করিয়া তোমারে, বন্দনা গান গাই অতি ভক্তি ভরে। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা হলেন পার্বতী পিতা মহাদেবা। ওম সিদ্ধিদাতা শ্রী গণেশায় নমঃ, পার্বতী নন্দন শ্রী শ্রী গণপতয়ে নমো নমঃ। গণেশ পূজা হইল সারা, এখন মাতার আরাধনা, করজোড়ে করি এখন বাগদেবী বন্দনা। ওম সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে।